সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদীয় যৌথ কমিটিতে কোনো প্রতিনিধি রাখবে না তৃণমূল কংগ্রেস। ১৩০তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় লোকসভার পর রাজ্যসভাতেও তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দিয়েছেন দলের সাংসদেরা। দলীয় সূত্রে খবর, সংবিধান সংশোধনী বিল সহ আরও যে দুটি বিল আনা হয়েছে তা নিয়ে সংশোধনী যৌথ কমিটিতে তৃণমূল আপাতত কোনো প্রতিনিধি রাখবে না বলেই ঠিক করেছে। এই প্রসঙ্গে দলের এক নেতা বলেছেন, এই বিল কোনোদিনই পাস হবে না, তাই তা নিয়ে আলোচনারও প্রয়োজন নেই। সাংসদদের অনেক কাজ থাকে, তাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর যদি কোনোভাবে বিল পাসও করিয়ে নেয় তাহলে সুপ্রিম কোর্ট এটাকে আবর্জনা স্তূপে ফেলে দেবে। সূত্রের খবর, সংবিধান সংশোধনী বিল নিয়ে কংগ্রেসের সুর নরম থাকায় অসন্তুষ্ট তৃণমূল শিবির। বুধবার লোকসভায় দলের উপদলনেতা শতাব্দী রায়, মিতালি বাগদের হেনস্থা করা হয়েছিল বলে তৃণমূল অভিযোগ করেছিল। এদিন তারা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের তরফে দলের আরেক সাংসদ আবু তাহের খানকেও শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিন দুপুরে শাহর রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল সহ বাকি দুটি বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব পেশ করতে উদ্যত হতেই স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে পড়েন তৃণমূল সাংসদেরা। ট্রেজারি বেঞ্চের সামনে গিয়ে বিলের কপি ছিঁড়ে উড়িয়েও দেন তারা। এদিন যতক্ষণ রাজ্যসভা চলেছে প্রায় ৪০ মিনিট ধরে লাগাতার শাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তৃণমূল সাংসদরা। হট্টগোলের মধ্যে রাজ্যসভায় ধ্বনি ভোটে অনলাইন গেমিং বিল পাশ করিয়ে নিয়েছে সরকার পক্ষ। তার কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভার অধিবেশন সাইন ডাই বা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক।